আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে আমার হাতে এতগুলো টাকা আমার না, আপনাদের টাকা। আসুন বলতেছি বিস্তারিত। আমাদের প্রিয় হানিফ ভাই, তিনি এতগুলো টাকা কালেক্ট করতে পেরেছেন। আপনারা যদি এর আগের ভিডিওতে দেখেন এই চাচাকে, ইনি কিন্তু রিক্সা চালাইতে পারে না, ওনার হাত পা সবকিছুই কাঁপে। সেই অবস্থায় আল্লাহ তাআলার কি ওসিলা যে হানিফ ভাইয়ের মতো মানুষের সাথে তার দেখা হয়ে গেছিল। আজকে তাকে নিয়ে একটা ভিডিও করার মাধ্যমে আজকে এতগুলো টাকা আজকে উঠাইতে পারছি আমরা হানিফ ভাইয়ের সহযোগিতায়। আজকে হানিফ ভাইয়ের ভিডিও থেকে আজকে এতগুলো টাকা আসছে। আজকে আমরা কেউই তার রক্তের না, তার আপন সন্তান না। আজকে তার আপন সন্তান আছে, তাদের থেকেও মানে কম না, তা তো অবশ্যই। কম না। আজকে এনার মতো মানুষের পাশে আমরা দাঁড়াতে পারছি, হানিফ ভাই টিম আমরা সকলে দাঁড়াতে পারছি। এর থেকে আর ভালো কাজ কি হতে এর পারে? থেকে বড় কোনো কাজ নাই, ভালো কাজ নাই। আমি যেটা মনে করি। আঙ্কেল, এই টাকাগুলো আপনার, ধরেন, এটা ধরেন, এটা রাখেন। এটা পেয়ে কি আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, দেখুন যে মানুষ সারা জীবন এত টাকা ইনকাম করতে পারে না। আজকে ড্রিম বাইকার, আজকে হানিফ ভাইয়ের ভিডিও থেকে আজকে এতগুলো টাকা, এই অসহায় যিনি রাস্তার মাঝে রিক্সা নিয়ে অনেকক্ষণ দাঁড়ায় আছে, একটা প্যাসেঞ্জার পর্যন্ত ওঠে না তার ভ্যানে, তার হাত পা কাঁপে, মানে এমন একটা অবস্থা। আজকে তার আল্লাহ তাআলার ওসিলার মাধ্যমে হানিফ ভাইয়ের সাথে তার দেখা হয়ে গেছিল, বিধায় আজকে তার একটা ব্যবস্থা হয়েছে, তাই না? তো হানিফ ভাই, আপনি কিছু বলেন। মানে আজকে আসলে খুশির দিন, আর এই খুশির দিনটা আমরা উদযাপন করব সবাইকে নিয়ে। যদিও নিয়ে। আমাদের যারা ভালোবাসে তারা সরাসরি নাই, হ্যাঁ, তারা যদি সকলে একসাথে থাকতো এই উদযাপনটা আরো বাড়ায় যেত, আরো বাড়াই। হ্যাঁ, আরো খুশি হতাম। তবে ওই অবস্থা না থাকলেও ভিডিওর মাধ্যমে তো অন্তত আমি মনে করি আমরা যে পরিমাণ খুশি, এই ভিডিওগুলো যারা তোমাদের ভালোবাসে, আমাদের ভালোবাসে, তারা আরো বেশি খুশি হবে। এই কারণে খুশি হবে যে একটা অসহায় মানুষ, যেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, এই মানুষটা কখনো জানতো যে এই মানুষটা এতগুলো টাকা, প্রায় 5.5 লক্ষ টাকা তার কাছে পৌঁছে যাবে অটোমেটিকলি? সে জানতো না। আমরা কখনো জানতাম যে এই মানুষটাকে আমরা সবাই একটু একটু করে সাহায্য করব, সাহায্যের হাত বাড়িয়ে দিব? জানতাম কেউ? জানতাম না। আর সেটা হলো আল্লাহ পাকের ইচ্ছায়, তিনি চাইছে তাই। এই জন্য আমি সবসময় সব ভিডিওতে বলি যে আপনি যেখানে যেই পরিস্থিতিতে থাকেন না কেন, সবসময় ধৈর্যশীল হতে হবে আর আল্লাহ পাকের নিকট চাইতে হবে। তিনি সবসময় প্রস্তুত থাকেন আমাদের দেওয়ার জন্য, বান্দাকে দেওয়ার জন্য। বাট আমরা আল্লাহ পাকের নিকট সঠিকভাবে সঠিক নিয়তে চাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। সবসময় বলি না ভিডিওতে, এটা আসলে আমাদের ব্যর্থতা। আপনি যেই কোনো পরিবেশে যে অবস্থা থাকেন না কেন, আল্লাহ পাকের নিকট দু হাত তুলে মন থেকে চান, সাথে সাথে আপনি পাবেন। ধৈর্য ছিল তখন, সাথে সাথে পাবেন। বাট আমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহতে পড়ে, পরকালের চিন্তা ভুলে গিয়ে আমরা দুনিয়ার মায়াতে পড়ে থাকি। তাতে কি হয়? সামান্য জীবনের সুখ পাই, আর পরকালে স্থায়ীভাবে না জাহান্নামী হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের এই বুঝদান করেন। আর আপনাদের সকলকে স্পেশালি থ্যাঙ্কস